আসসালামু আলাইকুম। ফেয়ার স্টাডি গ্রুপে আপনাদের সকলকে স্বাগতম। এই গ্রুপে আমরা বিসিএস এবং ব্যাংককে কেন্দ্র করে সবসময় গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করে থাকি। সামনে 22 সাল ভিত্তিক ব্যাংকের সিনিয়র অফিসারের রিটেন পরীক্ষা হবে এবং তার পরের মাসে 22 সাল ভিত্তিক ব্যাংকের অফিসার জেনারেল প্রিলিমিনারি পরীক্ষা হবে এবং তারপরের মাসে 22 সাল ভিত্তিক ব্যাংকের অফিসার ক্যাশের প্রিলিমিনারি এক্সাম হবে এবং তারপরের মাসে 46তম বিসিএস রিটেন হবে এবং সেই সাথে 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হবে। এই সবগুলো পরীক্ষাতে জিকে কিন্তু আসবে এবং রিসেন্ট জিকে থেকে সবসময় প্রশ্ন হয় এবং সেই জন্য এই 2025 সালের এই সূচক রিপোর্ট, বিভিন্ন সম্মেলনের স্থান, সংস্থার সদস্য রাষ্ট্র, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলি ভালোভাবে পড়ে ফেলবেন। আর প্রিভিয়াস লেকচারে আমরা জুনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করেছিলাম, সেটা আজকের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে থাকার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী শীর্ষ দেশ হচ্ছে ফিনল্যান্ড আর সর্বনিম্ন দেশ হচ্ছে আফগানিস্তান। বাংলাদেশের অবস্থান হচ্ছে 134তমতে। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স, এটা শীর্ষতে আছে হচ্ছে ইউএসএ এবং সর্বনিম্ন অবস্থানে আছে হচ্ছে ভুটান। বাংলাদেশের অবস্থান 35তমতে। গণতান্ত্রিক সূচকে শীর্ষে আছে হচ্ছে নরওয়ে আর সর্বনিম্ন অবস্থানে আছে আফগানিস্তান। বাংলাদেশের অবস্থান 100তমতে। দুর্নীতিগ্রস্ত দেশ শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে দক্ষিণ সুদান। সর্বনিম্ন দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে ডেনমার্ক। বাংলাদেশের অবস্থান 14তমতে। মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ হচ্ছে আইসল্যান্ড। সর্বনিম্ন দেশ হচ্ছে দক্ষিণ সুদান। বাংলাদেশের অবস্থান হচ্ছে 130তমতে। বৈশ্বিক সন্ত্রাসবাদ এই সূচকে সবার শীর্ষে আছে হচ্ছে বুরকিনা ফাসো। সর্বনিম্ন অবস্থানে আছে ডেনমার্ক। বাংলাদেশের অবস্থান 35তমতে। হেনলি পাসপোর্ট সূচকে শীর্ষে আছে সিঙ্গাপুর। সর্বনিম্ন অবস্থানে আছে আফগানিস্তান। বাংলাদেশের অবস্থান 96তমতে এবং বাংলাদেশের সাথে 96তম পজিশনে ফিলিস্তিনিও আছে। তাহলে আফগানিস্তান সর্বনিম্ন পজিশনে আছে 3টা সূচকে: হেনলি পাসপোর্ট সূচকে, গণতান্ত্রিক সূচকে, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট সূচকে। অর্থনৈতিক স্বাধীনতাতে শীর্ষে আছে হচ্ছে সিঙ্গাপুর এবং সর্বনিম্ন অবস্থানে আছে উত্তর কোরিয়া। বাংলাদেশের অবস্থান 122-এ। বিশ্ব গণমাধ্যম সূচকে শীর্ষে আছে নরওয়ে। সর্বনিম্ন অবস্থান আছে ইরিত্রিয়া এবং বাংলাদেশের অবস্থান 149তমতে। জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন COP30 অনুষ্ঠিত হবে ব্রাজিলের বেলেমে। ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে এই জুন মাসে নেদারল্যান্ডের হেগেতে। G20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে। জাতিসংঘ মহাসভা UNGA 80 এটা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। জাতিসংঘ মহাসাগর সম্মেলন UN ওশেন কনফারেন্স অনুষ্ঠিত হবে ফ্রান্সের নিকেতে। নাফসা বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের সান দিয়েগোতে। জাতিসংঘ বন ফোরাম UN ফোরাম অন ফরেস্টস অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হবে 2025 সালের 6 থেকে 7 জুলাই। এটা অনুষ্ঠিত হবে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। G7 সম্মেলন হবে 2025 সালে কানাডার আলবার্টাতে। বিমস্টেকের সম্মেলন 2025 সালে অনুষ্ঠিত হবে থাইল্যান্ডের ব্যাংককে। আইপিইউ এর মোট সদস্য রাষ্ট্র হচ্ছে 182টা এবং সর্বশেষ সদস্য রাষ্ট্র হচ্ছে বেলিজ। WTO বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মোট সদস্য রাষ্ট্র হচ্ছে 166টা এবং সর্বশেষ সদস্য রাষ্ট্র হচ্ছে পূর্ব তিমুর। ব্রিক্সের মোট সদস্য রাষ্ট্র হচ্ছে 10টা, সর্বশেষ সদস্য রাষ্ট্র হচ্ছে ইন্দোনেশিয়া। বিমস্টেক বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। বিমস্টেকের মোট সদস্য রাষ্ট্র হচ্ছে 7টা। বিমস্টেকের সর্বশেষ সদস্য রাষ্ট্র হচ্ছে থাইল্যান্ড। সার্ক
সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন, সার্কের মোট সদস্য রাষ্ট্র হচ্ছে 8টা এবং সর্বশেষ সদস্য রাষ্ট্র হচ্ছে আফগানিস্তান। AIIB এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, এটার সর্বমোট সদস্য রাষ্ট্র হচ্ছে 100টা, সর্বশেষ সদস্য রাষ্ট্র হচ্ছে নাউরু। IHO ইন্টারন্যাশনাল হাইড্রোগ্রাফিক অর্গানাইজেশন, এটা মোট সদস্য রাষ্ট্র হচ্ছে 101টা, সর্বশেষ সদস্য রাষ্ট্র হচ্ছে গাম্বিয়া। ওপেক প্লাসের মোট সদস্য রাষ্ট্র হচ্ছে 11টা, সর্বশেষ সদস্য রাষ্ট্র হচ্ছে ব্রাজিল। পিসিএর মোট সদস্য রাষ্ট্র হচ্ছে 125টা, সর্বশেষ সদস্য রাষ্ট্র হচ্ছে আর্মেনিয়া। অবশ্যই এই লেকচারটা ভালোভাবে আপনারা কয়েকবার পড়ে ফেলবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে থাকার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।